গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। এক্স্যাক্ট লোকেশনটা আমরাও ঠিকঠাক জানতাম না। আমরা বেরিয়েছি, এখান থেকে যাব আমরা কোথায় যাবো, সুকিয়া স্ট্রিট যাব। সেখানে গিয়ে আবার ফার্দার তোমাদেরকে আপডেট দিতে পারবো যে কোন দিক দিয়ে যেতে হবে। মানে আমরাও ইউটিউবে কিছু ভিডিও দেখেই যাচ্ছি মন্দিরে। আপাতত তো বেহালা থেকে বেরিয়েছি, আমরা একটুখানি ওই সুকিয়া স্ট্রিটের কাছে পৌঁছে আবার কোন দিক থেকে যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। ওকে, দেখো রামমোহন লাইব্রেরির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, আর এইটাকে ল্যান্ডমার্ক হিসেবে রাখবে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটার ঠিক উল্টো দিকে আমরা নেমেছিলাম, নেমে রাস্তাটা ক্রস করে এলাম, আর তার পাশের গলিটা দিয়েই একদম সরু গলি, এইভাবে সরু গলিটা দিয়ে এগিয়ে যেতে হবে। ওখানে যে কাউকে বললেই দেখিয়ে দেবে। পৌঁছে গেছি মায়ের মন্দিরে, কিন্তু প্রচণ্ড ভিড়। সকালবেলাতে মানে 11টার সময় এসে সবাই লাইন দেয়। মায়ের মন্দিরের দিকে যখন ঢুকবে না এখান থেকে, তখনই দেখবে দুপাশে মায়ের প্রসাদ পাওয়া যায়। এখানে মায়ের প্রসাদ মানে হচ্ছে গোবিন্দভোগ চাল আর কলা। তুমি চাইলে মিষ্টি নিয়ে যেতে পারো, ফুল টুল সব এখানে বিক্রি হয়। তুমি যখন যাবে, এই যে এই সরু গলি, এটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। গিয়ে ডান হাতে একজন বসে আছেন, ওনার হাতে তুমি তোমার প্রসাদের জিনিসটা দিয়ে দিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে চলে। এখন দাঁড়িয়ে আছি, ভোগ নিতে যাবো আমরা। পুজো দেওয়া হয়ে গেছে, খুব গরম ছিল বলে ইমনের হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আমরা একটুখানি বাইরে অনেকক্ষণ ওয়েট করছিলাম। এবার যাচ্ছি ভোগ নিতে, অনেক লম্বা লাইন। সময় রাস্তা খুঁজছিলাম, তখন তাড়াহুড়োর মধ্যে আর ভিডিওটা করা হয়নি। আমরা শিয়ালদা থেকে গেলাম রাজাবাজার সায়েন্স কলেজের দিকে। ওখানটাতে না নেমে রাস্তা ক্রস করলাম আমরা, রাজাবাজার সায়েন্স কলেজ থেকে একটু এগোলাম। এগিয়ে একটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে। সেই হোমিওপ্যাথি মেডিকেল কলেজটার পাশ থেকে গিয়ে রাইট হ্যান্ড সাইডে একটা গলি ঢুকিয়েছে। আমি ওই ভিডিওটা পুরোটাই দিয়ে দিয়েছি, সেখানে দেখতেই পাবেন। ওখান থেকে গিয়ে একদম সরু গলির মধ্যে মন্দির, আর মানে মন্দিরের প্রসাদ যেটা, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর কলা। চাইলে মিষ্টি দিতে পারেন, কিন্তু এটা হচ্ছে মেন প্রসাদ, গোবিন্দভোগ চাল আর কলাটা। সেটা না মন্দিরের সামনে ছোট ছোট দোকান আছে, ওখানেই কিনতে পাওয়া যায়। বাইরে থেকে প্রসাদ কিনে নিয়ে যাবার কোনো দরকার নেই। মন্দিরটায় গিয়েছিলাম, সেই মন্দিরটার ব্যাপারে অনেক রকম স্টোরি আছে, আমরা ওখানে শুনছিলাম। জীবন্ত কালী বা জ্যান্ত কালী এরকম মন্দিরটাকে বলা হয়। অনেকে নাকি ওখানে মায়ের প্রেজেন্স ফিল করেছে, কেউ দেখেছে দাঁড়িয়ে আছে সামনে, অনেক পুরোহিতরাও দেখেছে যে সামনে দাঁড়িয়ে আছে। আবার অনেকের এরকম হয়েছে যে রাস্তা খুঁজে পাচ্ছে না, ছোট কোনো বাচ্চা এসে হাত ধরে বলেছে চলো আমি মন্দিরে পৌঁছে দিচ্ছি। তো মানে এটা বিশ্বাস করে যে ওটা মা কালী নিজেই এসে পৌঁছে দিয়েছেন মন্দিরে। আর এখানে মা কালী নাকি ছোট বাচ্চা রূপে তাকে পুজো করা হয়। মানে খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। যারা এখনো যাওনি একবার ঘুরে এসো। কিন্তু মানে জায়গাটা ছোট তো একটু ভিড় হয়ে যায়, ওই জন্য ইমনের একটু শরীরও খারাপ হয়ে গেছিলো। কোথায় ইমন? ওই জন্য একটু শরীর খারাপ হয়ে গেছিলো, ওখানে গরম লেগে গেছিলো, একটু কনজেস্টেড জায়গাটা। আদারওয়াইজ মন্দিরের ভিতরে ঢুকলে একদম মন ভরে যাবে, খুব সুন্দর। পুজো হয়ে যাওয়ার পরে ভোগ দেওয়া হলো। ওরা ওখানে পাতায় করে যেরকম ভোগ দেয়, ভোগটা নিয়ে বাইরে আবার কন্টেনার কিনতে পাওয়া যাচ্ছে। চাইলে ওই কন্টেনারে করে নিয়ে চলে আসা যায়, বা মন্দিরের ভিতরে বসে খাওয়ার জায়গাও আছে। তাই বলছি যারা যাওনি একটু গিয়ে সময় করে ঘুরে এসে। দুপুর 1টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, পুজো শেষ হয়ে যাবে। সকালবেলায় 8টার সময় মন্দির খোলে, দুপুর 1টা অবধি মন্দির খোলা থাকে। আমরা যখন পৌঁছলাম, আমরা 1টা বাজতে একটু আগেই পৌঁছেছিলাম। তারপরে অঞ্জলি হলো, অঞ্জলি হয়ে যাওয়ার পরে মায়ের মন্দির বন্ধ করে দিল, আবার খুলবে বিকেল 4টে। আর এই টাইমটুকুর মধ্যে এই 1টার সময় যে মন্দির বন্ধ করলো, এবার মায়ের ভোগ দেওয়া হচ্ছে। ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আমরা যে এখানে পুজো দিলাম, মানে গোবিন্দভোগ চাল, কলা, মিষ্টি যা দিলাম, সেটা মন্দিরে ঢুকেই ডান দিকে একটা রুম আছে, পুজোর ঘর বলে লেখা আছে, সেখানে ওগুলো জমা দিয়ে দিতে হবে। মানে হাতে করে পুজোর ডালা নিয়ে আপনারা মন্দিরে যেতে পারবেন না। ওই পুজোর ঘরে জমা দিয়ে দিলেন, সেখানেই আপনার নাম গোত্র লিখে ওখানে একটা দক্ষিণাও দিয়ে দিলেন। সেটা আপনার ইচ্ছা মতন, 51 টাকা, 101 টাকা, যা খুশি আপনি দিলেন, 11 টাকা যা খুশি।
হয়ে গেল। এবারে খালি হাতেই মায়ের কাছে যেতে হবে। মায়ের দর্শন হলো, মায়ের দর্শন করে বেরিয়ে আসবেন। সেই অর্থে আমরা অন্যান্য জায়গায় যেরকম ডালা নিয়ে গিয়ে পুজো দিই, মায়ের পায়ে ছুঁয়ে দিয়ে দেওয়া হয়, এখানে কিন্তু সেটা হয় না। আমরা যেই পুজোর ঘরে জমা দিয়ে দিলাম, ইভেন আলতা সিঁদুর সব জমা দিয়ে দিলাম, ওখানে হয়ে গেল। আর কোনো প্রসাদ ফেরত পাওয়ার কোনো ব্যাপার নেই। যে ভোগ হচ্ছে মায়ের, সেটাই প্রসাদ, ওটাই আপনাকে, প্লাস তার সাথে ওই কলাটা যে দেওয়া হয়েছিল মাকে, সেই কলা মানে এক থালা ভোগ আর কলা, সেটাই প্রসাদ হিসেবে দিতে হবে। মন্দির থেকে বেরিয়ে আবার নতুন করে লাইন দিয়ে দাঁড়াতে হবে, দাঁড়ালে মায়ের